আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ভাইরাল একটা রেসিপি, কাচের পায়েস রেসিপি। তো এটা সাবু দিয়ে তৈরি এবং খুবই সুস্বাদু এই ডেজার্টটি। সামনে ঈদ, বাসায় অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই সুস্বাদু এই রেসিপিটা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে সাবু। তো এখানে আমি 1 কাপ মতো সাবু নিয়েছি আর সাবুটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো সাবুটা আমি 2 বার ধুয়ে নেব। তো এর মধ্যে সামান্য পানি দেব আর আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি। তো চিনিটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে দিতে পারেন। তো এখন এটা আমি রেস্টে রেখে দেব 3 ঘন্টা এটা সফট হওয়ার জন্য। তো দেখুন 3 ঘন্টা পর এই অবস্থা। তো এটা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখেছি যাতে বেশি সফট হয়। তো এখন এটা মাখিয়ে নিয়েছি আর হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল শেপ দিয়ে নেব। তো এটা ছোট বড় যার যার ইচ্ছা মতো একটু বলের মতো তৈরি করে নেবেন। খুবই সোজা এটা তৈরি করা, খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। তো এভাবে আমি সম্পূর্ণ বলটাই তৈরি করে নেব। তো এই যে আমারটা একটু নরম নরম হয়েছিল, আসলে পানিটা আরেকটু কম দিলে হয়তো পারফেক্ট হতো। তো এখন আমি যে পাত্রে এটা রান্না করব, দুধটা রেডি করব, সেই পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। তার মধ্যে দেব হাফ কাপ চিনি, দিয়ে নেব দারচিনি, আর এখানে আমি কিছু কিশমিশ দেব আস্ত, আর কিছু বাদাম দেব। তো বাদামটা আমি একটু থেতো করে দেব। তো এভাবে দিলে হয় কি বাদামটার ফ্লেভারটা ভালো আসে। তো এই যে দেখুন, তো সিমাই আমরা যেভাবে তৈরি করি সেমাইয়ের দুধটা, ওইভাবে দুধটা রেডি করব। তো এর মধ্যে কিছু তেজপাতা দেব ঘ্রাণের জন্য। তো যখন বলক আসবে তখনই আমি দুধটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং এই অবস্থাতেই আমি এই বলগুলো দিয়ে নেব, সাবুর যে বলগুলো। তো দুধটা যখন বলক আসবে তারপরে এটা দিতে হবে। তো এটা আসলে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো আমি এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবারে এই দুধটা আমি একদমই ঘন করে ফেলবো জাল করতে করতে। তো তেজপাতাগুলো ফেলে দেব কারণ এটার কোনো প্রয়োজন নেই, এটা আসলে ঘ্রাণের জন্যই দেওয়া। তো একদমই আমি কমপ্লিট হওয়ার পর আপনাদের চুলা থেকে নামিয়ে দেখাবো। দুধটা একদমই আমি অর্ধেক করে ফেলবো। তো এটা আসলে দুধটা গাঢ় হলেই বেশি স্বাদ হয় খেতে। তো এই যে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখেছি 2 ঘন্টা। একটু ঠান্ডা ঠান্ডায় আমার কাছে এটা আসলে বেশি ভালো লেগেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাসায় অবশ্যই ট্রাই করবেন।